শীত আসছে আর এখনো চিতই পিঠা খান নাই এমন কেউ আছেন? আমার কাছে তো মনে হয় কেউ নেই, কারণ শীত মানেই পিঠাপুলির দিন। আসসালামু আলাইকুম ইব্রাহিম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এই গোশটা আমি দুপুরবেলায় রান্না করছিলাম, যেটা একটু বাড়ি রান্না করছি, আমরা দুজন বাসায়। সেখানে আমার কাছে মনে হয় গোশের পরিমাণ একটু বেশি, তাই ভাবলাম যে দুপুরে খাওয়া দাওয়ার পর রাতে একটু পিঠা বানাই, পিঠা দিয়ে আজকে রাতটা কভার করব। তো এই জন্য কিন্তু আমি কিছু চাল ভিজাই রাখছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে, সেই চালটা আমি ব্লেন্ড করে কিন্তু পিঠা বানাইছি। আজকে পিঠা দিয়ে সন্ধ্যা নাস্তাও করবো, রাতে খাবারও খাবো, মানে এক কাজে দুটো হবে, নাস্তাটাও হবে আর রাতের ডিনারটাও করা হবে কিন্তু। তো চালটা ভালো করে ব্লেন্ড করে একদম আমি সুন্দর করে এখানে লবণ আর পানি দিয়ে মিক্স করতেছিলাম। এই গোলাটা যত পরিমাণ সুন্দর মিক্স করতে পারবেন পিঠা কিন্তু তত সুন্দর হবে। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আমার পিঠাগুলো সুন্দর হয় নাই, একটু ঢাকনার জন্য, কারণ আমি ঢাকনাটা ম্যাচিং করতে পারতেছিলাম না। বারবার ট্রাই করতেছিলাম চেঞ্জ করে, বাট আমার ঢাকনাটা ভালো না হওয়ার জন্য পিঠা একটু কম ফুলছে। বাট সব দিক থেকে পিঠা সুন্দর ছিল, তাই যতবারই ঢাকনা উঠে ততবারই মন খারাপ হয়। কিন্তু কিচ্ছু করার নেই, আজকে মন খারাপ নেই কিন্তু সব পিঠাগুলো বানাইতেছিলাম। এইভাবে বারবার ঢাকনা উঠে আর বারবারই একদম দেখি পিঠা কম ফুলে, এত খারাপ লাগতেছিল। কিন্তু কি করবো আর, যেহেতু আমার মিস্টেকের জন্যই হচ্ছে, তাই কিছু করার নেই। এভাবে সব পিঠাগুলো আমি বানাইতেছিলাম একে একে, আর এইভাবেই গরম গরম খাইতেছিলাম। পাশে কিন্তু আমি চা বানাই দিছি, সবাই চাও খাইতেছিল, তার পাশাপাশি কিন্তু গরম গরম পিঠা নিয়ে খাইতেছিল। আমি কিন্তু পিঠা বানাইতে বানাইতেই চাটা শেষ করছি খাবার। আর আজকে চা খাই তেমন একটা ভালো লাগে না, কারণ আমার পিঠা সুন্দর হইতেছিল না। তো এভাবে কিন্তু পিঠাগুলা বানাইতেছিলাম। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। অনেকের কাছেই মনে হয় পিঠা বানানো তেমন একটা ঝামেলা না, কিন্তু আমার কাছে মনে হয় পিঠা বানানো সব থেকে বড় একটা সেন্সিটিভ কাজ। কারণ পিঠা বানানো একটু যদি ভুল হয় তাহলে কিন্তু সেই পিঠা আর ভালো হয় না, বা পিঠাটা দেখা যায় বানানোই যায় না। আর পিঠার জন্য যদি আমরা একটা প্রিপারেশন নিয়ে গোলা তৈরি করি, তখন দেখা যায় সেই গোলা থেকে কিন্তু আমরা অন্য কিছু বানাইতে পারি না। তাই অনেকে বলে যে না, যে পিঠা মুখ লাগে, মানে কিছু কিছু মানুষ যদি পিঠা দেখে যদি কোনো একটা কথা বলে, তখনই দেখা যায় পিঠার গোলাটা নষ্ট হয়ে যায়। এটা আমি বিশ্বাস করি, হয়তো বা অনেকেই বিশ্বাস করে না, বাট আমি নিজের চোখে দেখেছি। এমন কিছু কিছু সময় হয়েছে যে কিছু কিছু পিঠা দেখে মানুষ কিছু কথা বললে সেই পিঠাটা আর কোনোভাবেই তৈরি করা যায় না। বিশেষ করে রুটি পিঠায় কিন্তু বেশি একটা প্রবলেম হয়। তো এভাবে করে কিন্তু পিঠাগুলো অনেক সেন্সিটিভ। একটু যদি লবণ বেশি হয়, বা একটু পানি বেশি হয়, বা একটু ঘনত্ব বেশি হয়, তখন কিন্তু আর পিঠা তৈরি করাই যায় না। তাই আমার কাছে পিঠা বানানো খুব কষ্টকর মনে হয়। তো পিঠা বানানো শেষ, এখন কিন্তু সন্ধ্যার নাস্তাও খাওয়া শেষ, আর এখন রাত্রে খাবার খাবো। আর গোশটা আমি হালকা গরম করে নিচ্ছি, যেহেতু ঠান্ডা পরে একটু, তাই গোশটা একটু কেমন যেন দেখা যাচ্ছে জমাট খেয়ে গেছে, তাই আমি একটু হালকা গরম করে কিন্তু পিঠাগুলো খাইতেছিলাম। আর এত মজা লাগতেছিল, গরু গোশ দিয়ে আলু, নতুন আলু, তার মধ্যে আবার গরম গরম পিঠা, সব কিছু মিলাই কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগছে। আর আমি আজকে রাতে কিন্তু পিঠা খেয়ে ঘুমাবো। তো পিঠা খাওয়া শেষ করে কিন্তু দেখা যাচ্ছে আমরা যেহেতু তাড়াতাড়ি পিঠা বানিয়ে গরম গরম খাইছি, তাই রাতে একটু ক্ষুধা লাগছে, তাই আমার ভাই আবার মাহফিল থেকে বাদাম, তারপর খুরমা এগুলো আনছে, এগুলো একটু খাবার খেয়ে কিন্তু ঘুমাইছে। আজকে এই পর্যন্ত, সবাই আল্লাহ হাফেজ।